দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি হচ্ছে মারুফ ডেয়ারি ফার্ম। এটা হচ্ছে নীলফামারীতে স্টেশনের ঠিক পাশেই এই খামারের অবস্থান। তো আমরা শুনবো আজকে কি ধরনের গরু আসলে আপনাদের আমরা দেখাতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই আপনার দোয়া আল্লাহর রহমত। আল্লাহর রহমতে ভালোই আছি, থাকুক এই কামনাই করি। আর যে গরুগুলো দেখছি সেগুলো নিয়ে কি কথা বলবো? হ্যাঁ জি জি, এই মুন্ডিগুলা নিয়ে কথা বলবো। আচ্ছা, এই মুন্ডিগুলো নিয়ে কথা হ্যাঁ, বলবো। এটা তো একটা বকনা। এটা বকনা বাচ্চা, জি মুন্ডি বাচ্চা। এটা আপনি কোয়ালিটিটা আগে দেখেন। হ্যাঁ, কোয়ালিটিটা আপনি আগে দেখেন, তারপরে বুঝতে পারবেন। এইদিকে বাচ্চার কোয়ালিটিটা দেখেন, মাথা থেকে শুরু করে পিছন পর্যন্ত দেখেন। মাথা থেকে শুরু করে পিছন পর্যন্ত আপনি লেজটা দেখেন কতটুকু ছোট, আর ওলানটা দেখেন। ওলানটা। হ্যাঁ, এটা কি কোন গরুর বাছুর? হ্যাঁ, এটা এর বাচ্চা। কার বাচ্চা? এই যে এই গরুটার বাচ্চা। আচ্ছা, ওইটাও কি মুন্ডি? এটাও মুন্ডি, এই তিনটাই মুন্ডি। আচ্ছা, মানে তিনটাই চারটা ছিল, একটা বিক্রি করে ফেলছি আমি নিজেই। আচ্ছা, একটা বিক্রি করে এর বাচ্চাটা বিক্রি করে দিছি। এর বাচ্চাটা? জি, এর বাচ্চাটা বিক্রি করে দিছি। কেন, ওইটা কি হাই পার্সেন্টেজ ছিল? না না, পার্সেন্ট মানে একদম ইমার্জেন্সি টাকা দরকার, বুঝেন না? আচ্ছা, ইমার্জেন্সি টাকা দরকার বলতে বলতে বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে। বিক্রি হয়ে তাহলে ওই গেছে। বাচ্চাটা হচ্ছে এই গাভীটা? জি, এই গাভীটা। জি, এই গাভীর। আপনি গরুগুলোর একটু লেজ খেয়াল করেন, লেজটা ঠিক লেজটা আছে? খুবই ছোট, মানে ওলানের সমান সমান। এটা গাভীগুলো আমার না, হুম, যার গাভী আমি তাকে সামনে নিয়ে আসতেছি, আচ্ছা, ওনার সঙ্গে কথা বলেন। হ্যাঁ, আপনি আগে গরুগুলা ভালো করে দেখাই দেন, তারপরে আপনি এটাও দেখান ভালো করে। এর এটার মাথা বয়স কত? 2 দাঁত করে বয়স। দুটাই? জি, দুটাই অথবা 4 দাঁত হবে। মানে প্রথম বাচ্চা হয়েছে, দ্বিতীয় আবার গাভী। আচ্ছা, প্রথম এই যেমন বাচ্চা হইছে, পায়খানা করতে এখন একটু সর- মানে পেটে যে বাচ্চাগুলো আছে হ্যাঁ। এগুলো হচ্ছে দ্বিতীয় বাচ্চা নাকি? জি জি জি। দ্বিতীয় বাচ্চা। কে? আপনি বলছেন যে একটা বিয়ান হইছে, একটা করে বাচ্চা হয়েছে, আবার 2 নম্বর করে গাভীন আছে। গাভীন আছে। জি, এর মধ্যে আপনারা দাঁত দেখেন নাই, বলছেন যে 2 দাঁত হতে পারে, 4 দাঁতও হতে পারে। তারপর দাঁত খুলে দেখে নেই। দেখে নেই, একটু দেখে নেই, হ্যাঁ। দেখে নেই। দেখে নেওয়াটাই ভালো। আচ্ছা, দেখে নেই। দেখি বাবা, দেখি 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 দেখি। আসলে মাথার মধ্যে ইয়া নাই তো, কি কোনটা ধরবো। হ্যাঁ, 4 দাঁত মনে হচ্ছে। এই দেখেন, 4 দাঁত, একদম 4 দাঁত, ঠিক আছে। হ্যাঁ, 4 দাঁত। ওটাও সেম তাহলে নাকি? হ্যাঁ, এটাও সেম। ওটাও সেম? এটাও দেখে নেই, এটাও দেখে নেই। হ্যাঁ, ওটা 2 দাঁত হবে? ওটা 2 দাঁত হইতে পারে? এটা 2 দাঁতে আছে। 2 দাঁতই আছে? জি, আচ্ছা। বা 4 দাঁত ধরতে পারে। এর চেয়ে বয়সে ছোট কিন্তু। এটার বয়সে ওইটা ছোট, জি, কিন্তু বড় তো ওইটা। মানে 16 দিন ছোট বড়। আচ্ছা, 16 দিন। 19 দিন, সরি 19 দিন। 19 দিনের ছোট বড়। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, গরুগুলো বলছিলেন যে ভাইয়ের, আমরা একটু ভাইকে কথা বলতে পারি না ভাইয়ের জি সাথে? জি জি, হাফেজ সাহেব একটু আসেন। এক মিনিট, আমি আপনাকে দিই এটা। বড় ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, ভালো আছেন? জি, গরুগুলো কি আপনার? হ্যাঁ, গরু তিনটাই আমার। 3টাই আপনার গরু? জি। তো আপনার কাছে কতদিন ধরে এই গরুগুলো ছিল আসলে? এটা এর এর মাকে আমি নিয়েছিলাম, অর্থাৎ আমার ঘরে এর জন্ম, আমি এর লালন পালন করছি খুব শখের বশের মতো হয়ে। আচ্ছা আচ্ছা, আসলে আমি পেশাদার নই, শখ করে নিয়েছি, শখ করে পালন করছি। হ্যাঁ, এই জন্য মেন্ডি গরু বাচ্চা হিসেবে এর লালন পালনটা সম্পূর্ণরূপে আমরা নিজেরাই করছি। নিজেরাই করছেন? জি। তো এর মাকে কিনছিলেন আপনারা, সেখান থেকে হচ্ছে এগুলো বংশধর? হ্যাঁ হ্যাঁ, এগুলাই হচ্ছে বংশধর। জি। তো হঠাৎ বিক্রি করার কারণটা কি? বিক্রি, আমি একটু বাড়ির কাজ ধরছি আমার 4 তলা বিল্ডিং এ, বাউসটার সামনে। এই জন্য আমার টাকা প্রয়োজন, আচ্ছা, যে কারণে আমি শৌখিন হওয়ার পরে, যদিও মনে যাচ্ছে না, তারপর আমি দিয়ে দিচ্ছি, আমার টাকার প্রয়োজন, এই জন্য আমি বিক্রি করতেছি। এই জন্য বিক্রি করতেছি। তো আমরা কতটুকু করে দুধ পেয়েছেন আসলে আপনি এই গরুগুলো? এটা জন্মের পরে 18 লিটার দুধ সে দিছে। এটা? হ্যাঁ, 18+। 18+ দুধ দিছে? হ্যাঁ, এটাও মন্ডি। হ্যাঁ, 18+ দুধ দিছে। এর বাচ্চাও ছিল বকনা, হ্যাঁ। এটা অবশ্য প্রয়োজনের তাগিদে ওটা আমি আগে সেল দিছি, খুব জরুরি দরকার ছিল। আচ্ছা। আর এরপরে হলো এটাকে 22 লিটার দুধ আমি
পাচ্ছেন? হ্যাঁ, এটা এটা বড়। দুধ পাচ্ছেন হচ্ছে 22 লিটার। হ্যাঁ, 22 লিটার, শুরুতে 22 আচ্ছা, 22 ছিল। লিটার ছিল। আচ্ছা, এখন যেহেতু 3 মাস বয়স পার হয়ে গেছে, হ্যাঁ। এটা স্বাভাবিক দুধ একটু একটু কমে। হ্যাঁ, এখন আপনার বাচ্চা খাওয়ার পর 10-12 লিটার থাকে আর কি। 10-12 লিটার থাকে। জি, জি। আচ্ছা, মনে করেন যে এখন তো প্রেগনেন্ট, এটা বলছেন 3 মাস। হ্যাঁ। এটা কয় মাস? না, না, এটা 2 এটা 2 মাস, আচ্ছা, ওইটা 2 মাস আর এটা এটা 3 মাস। 3 মাস। 3 মাস কমপ্লিট হয়নি, হবে। হ্যাঁ, দেখেন। এই 17 তারিখে কমপ্লিট হবে। আচ্ছা, আচ্ছা, 3 মাস আর 2 মাস, যাই হোক। কতটুকু করে দুধ হতে পারে? দুধ জি। এখন দুধের সিস্টেম তো হলো, প্রথম যা হয় দ্বিতীয়বারে অন্তত 4-5 লিটার প্লাস হয়। হ্যাঁ, আর যেহেতু মুন্ডি গরু, এটা অবশ্যই দুধ মানে ওই 5 লিটারই প্লাস হয় পরবর্তী গাভী। পরবর্তীতে। হ্যাঁ, এটা তো প্রথম বাচ্চা আমি নিলাম। হ্যাঁ, দ্বিতীয়টা হলে অবশ্যই দুধ বাড়বে, আমরা ভাষা দেখতে পাবো। এর দাঁতটাও দেখে নে। এর দাঁতটা একটু দেখে নিই। ধরো তো এটা, দাঁতটা দেখে নিই আমরা। না, সিস্টেম কি? এই যে দেখছেন, সিস্টেম শিখেন নুরুর কাছ থেকে। হ্যাঁ ভাই, এটা আমরা বোকা মানুষ। বোকা মানুষ। 2 দাঁত, 2 দাঁত, না, 4 চার দাঁত দাঁত হচ্ছে। চার দাঁত হচ্ছে, ঠিক আছে? হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? চার দাঁত 4 দাঁত হচ্ছে। হচ্ছে। তো বিস্তারিত তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম উনার গরু। তো গরু সম্বন্ধে মনে হয় উনি খুব একটা আলোচনা করতে পারেন না, নাকি? পারেন না কথা না, মানে পেশাদার নই। উনি পারেন না কথা না, মানে যেটা আছে বাস্তব তুলে ধরাটাই আমি মনে করি উত্তম। উত্তম না, ওনার কাছ থেকে সেটাই পাইলাম আর কি, সেটাই জানলাম। কিন্তু কথা হচ্ছে যে আপনি মানে বলেন আমি এখন। এখন আমার কাছে উনি আজ 3 দিন কি অথবা 4 দিন ধরে আছে। আচ্ছা, আমাকে বললো কি ভাই গরুগুলো বিক্রি করে দেন। হ্যাঁ। তাই আমি বললাম বিক্রি তো করবেন, 2-4 জনকে দেখাইন, দালালদেরকে দেখান। তারপরে তো বলে দালালদেরকে দেখাইছি, মোটামুটি আমার ইয়ার মধ্যে আসতেছে না, মানে মানে- যেটা আমার প্রয়োজন সেটা আসতেছে না, এত শৌখিন গরু। হ্যাঁ, তো একটু ব্যবস্থা করেন না। তাহলে তারা এক কাজ করি, গরুগুলো আপনি আমার বাড়িতে পাঠান, হ্যাঁ, এখানে ভিডিও করা দেখি, যারা যদি পছন্দ করে আপনার গরু, হ্যাঁ, তো ভিডিওর মধ্যে খাইলে না খাইলে আপনি পরে সিদ্ধান্ত নিতে পারবেন। সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, তবে আমার মানে কি বলবো, ওই শৌখিন গরু তো, আমার জানা মতো গরুগুলা যদি কেউ কোনো শৌখিন কাস্টমার নিতে পারে, হ্যাঁ। তাহলে লাভবান হবে। এটা 22 লিটার প্লাস, আমি দেখছি নিজেই। আচ্ছা, এটা 22 লিটার প্লাস। এর মাকে আমি দিছিলাম, আচ্ছা, এর মাও মুন্ডি ছিল, এটাও মুন্ডি। আচ্ছা, এর মাও মুন্ডি ছিল, এটাও মুন্ডি, আবার এর বাচ্চা এটাও হয়েছে মুন্ডি। আচ্ছা। তা এইগুলা গরু মানে যারা শৌখিন কাস্টমার নিতে পারলে, হুম, তো ওনার তো চাহিদা অনেক ছিল। হ্যাঁ। তো আমি বললাম কি বাজার মোতাবেক আসলে মানে একটা কমপ্লিট। আচ্ছা, এখন কি আপনারা বাজার মোতাবেক কি আলোচনা করছেন? মানে আলোচনা আমি ওনাকে বলছি কি এরকম বাজার হবে না, আপনি যেটা চাচ্ছেন, উনি 6 লাখ টাকা সামথিং উপরে যাচ্ছিলেন। আচ্ছা, আমি বললাম এটা হবে না ভাই, হ্যাঁ। মানে যেহেতু আপনার যখন জ্বালা বাচ্চা থাকতো তখন একটা হতো, এখন তারপরে যদি একটু থাকতো তাহলে দুধ যদি থাকতো তাহলে হতো। তো এখন ওই পর্যায়ে আপনার হবে না, তারপরে বুঝাই সুঝাই ওনাকে নিয়ে আসছি। এখন দামের বিষয়টা ওনার কাছেই শোনেন, দামটা আচ্ছা, কত আছে। বড় ভাই আসেন। এখন আপনি বলেন দাম কত চাচ্ছেন? দাম, এটা মন্ডি বাচ্চা তো, হ্যাঁ, এটা 1.25 রাখছি। এটা হচ্ছে 1.25, হ্যাঁ। 1,25,000 আলাদা মন্ডি, হ্যাঁ আলাদা। আচ্ছা, আর আবার পায়খানা করতেছে, ওটা আচ্ছা, ভয় করো, পাচ্ছে করো। আপনাকে দেখে। এটা হলো হ্যাঁ, 1.80 রাখছি। আমি যদিও 2.20 বলছিলাম, তো এখন 1.80 রাখছি। 1,80,000। হ্যাঁ, আচ্ছা, পরেরটা। 1.80 টাকা। ওটা হলো আপনার আড়াই আমার দাম ছিল, হ্যাঁ, এখন 2.20। এখন 2.20। জি, 2.20, 1,80,000, 4 লাখ। হ্যাঁ, আর এটা হচ্ছে 1.25। 1.25, 5,25,000। হ্যাঁ, এটা হচ্ছে তিনটার দাম। জি। এর মধ্যে কি ছাড়টার কিছু আছে? এই তিনটা একটা প্যাকেজ, এই হ্যাঁ। প্যাকেজটা যদি কেউ নেয় তাহলে ওখানে একটা কিছু সম্মানজনক কিছু একটা থাকবে। কমানো থাকবে। হ্যাঁ, আচ্ছা, একটু হুজুরকে দেন, আমরা একটু। তারপরেও আমি বলবো যে আপনারা যদি একসঙ্গে নেন, আমি যথাসাধ্য চেষ্টা করব, হ্যাঁ। মানে আমার যেগুলা কাস্টমার আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে যারা দেখে, তাদেরকে আমি যথাযথ সম্মান করে মানে গরুটা দেওয়ার চেষ্টা করবো। ওনারও টাকার দরকার, আর এখানকার পাইকার একটা দাম বলছে, তো সামঞ্জস্য রেখে কম বেশ করে আমি দেওয়ার চেষ্টা করব। সামঞ্জস্য রেখে কম। তারপরে আপনি যোগাযোগের করার জন্য ইনার নাম্বারটা নিয়ে রাখেন। হ্যাঁ, নাম্বারটা একটু চাচ্ছি। ইনার নাম্বারটা আপনি নাম্বারটা দেন। নাম্বারটা বলেন। আপনার কাছে সরাসরি আমার নাম্বার হলো 01713 হ্যাঁ, 72 হ্যাঁ, 96 হ্যাঁ। 84। 84। হ্যাঁ,
যোগাযোগ হাফেজ সাহেবের সাথে করলে হবে, উনি আমার বিশ্বস্ত লোক। না না, তারপর আমি ওনার বিশ্বস্ত। তারপর আপনার কাছে Cross, ঠিক আছে, দিলাম। ক্রস চেকটা করতে পারে। আচ্ছা ঠিক আছে। ক্রস চেকটা এখন হাফেজ সাহেব আপনার নাম্বারগুলো বলেন। আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি, আমি কিছু হ্যাঁ গরুগুলোর তথ্য আমি দেই। হ্যাঁ। এই যে গরুগুলো আছে না, আসলে কিন্তু খুব ভালো, বুঝছেন, খুব ভালো। খুব ভালো গরু। হ্যাঁ। মানে এটা এই যে অবস্থা দেখছেন, ইনি কিন্তু কোনো দানাদার খাদ্য খাওয়াইতো না, আচ্ছা শুধু ঘাস খাওয়ায়, গরুটাকে রাখছে। আচ্ছা এই ঘাস খাওয়ানো মানে যখন বিক্রি করে দিবে তারপরেই মানে এটা বিক্রি হতো না, টাকা পয়সার ব্যবস্থা হয়ে যেত। ইনার যে ওয়াইফ, হ্যাঁ। উনার অপারেশন করার পর তো কোমর থেকে আর কি উঠে দাঁড়াতে পারতেছে না। আচ্ছা তো ওই কারণে একটা বিক্রি, দ্বিতীয় বাড়িতে হাত দিছে। দুটা কারণ আছে, আচ্ছা। না হলে তারপরে বলছে আমি বাড়ি না পড়ে করলাম, এই গরুগুলো আমি ছাড়বো না। আচ্ছা। এটা এনার সিদ্ধান্ত ছিল। লাস্ট আমি নিজেই দেখছি কিনা আসলে পারতেছে না। 15 দিন থেকে গরু করে না খেয়ে আছে, আচ্ছা 15 দিন থেকে খালি শুধু ঘাস খেয়ে আছে। আচ্ছা তো দুধগুলা, এর দুধ ছিল 16 লিটার, হ্যাঁ। হ্যাঁ, আর এর দুধ ছিল 14 লিটার। আচ্ছা। তো শুধু 15 দিন থেকে যদি ঘাস খেয়ে থাকলে কি হবে? লাস্টে মায়া লাগছে, আমি নিজে বলছি ভাই গরুটা আমার বাড়িতে পাঠান, পাঠান, আমি আমি যত্ন নিচ্ছি, বেচারও ব্যবস্থা করতেছি, ঠিক আছে। আর এর সঙ্গে যে বাচ্চাটা ছিল ওটাও মনে করেন ওই টলিত ঘড়িতে বিক্রি হয়ে গেছে ওনার বাড়ি থেকে। আমি বিক্রি করি নাই, ওনার বাড়ি থেকে বিক্রি হয়ে গেছে টলিত ঘড়ি করে। আচ্ছা। তা আমি এই জন্য একটু রাগও হয়েছি ওনার উপরে, যেহেতু এগুলো আমার হাত দিয়ে দেওয়া, সব আমার হাতে তৈরি করা, সেই গরুগুলো আবার যদি নষ্ট হয়ে যায় তাকে আমার কেমন লাগে। তো আমি চাচ্ছিলাম যে আপনার চ্যানেলের মাধ্যমে যে ভালো দর্শকগুলো আছে, এই গরু 3টা যদি নিতে পারে, তা আমি যথাসাধ্য চেষ্টা করব যতটুকু কমানো দেওয়া যায়। মানে আমি 5 লাখ খামারে, একটা খামারে দেওয়ার ইচ্ছা। 5,25,000 চাইছে, ওটা বাদ। হ্যাঁ। আমি তারপর চেষ্টা করব যে যতটুকু কমানো যায়। আর তারপরে হচ্ছে বয়স কম, হ্যাঁ। এটা 3 মাস চলছে, 3 মাস কমপ্লিট হয়নি। হয়নি। আর এটা 2 মাসে 2 দিন বাকি আছে, মানে 5 তারিখ আসলে 2 মাস হয়ে যাবে। আচ্ছা 7 তারিখ আসলে, সরি 7 তারিখ আসলে 2 মাস হয়ে যাবে। তো এই দিক দিয়ে গরুটা গাভীন আছে, প্লাস দুধ আছে এখন এই অবস্থায়, হ্যাঁ। শুধু ঘাস খাওয়া অবস্থায়। মানে আমি দানাদার খাদ্য খাওয়াইছি, এই দেখেন এই হজম একটু মানে ডিস্টার্ব হচ্ছে, শুধু ঘাস খেয়েছিল। তো এই অবস্থায় দুধ আছে বর্তমান আপনার 11-12। আচ্ছা 10-এর নিচে না, উপরে আছে। আর দিন দিন ঘাস আর দানাদার খাদ্য খালি দুধ বাড়বে। বাচ্চার বয়স কিন্তু এটা বেশি দিন না। এটার বয়স কতদিন হাফেজ সাহেব? 3 মাস বয়স। 3 মাসে বাচ্চা দেখেন শুধু দুধ খেয়ে বড় হয়েছে। আপনি বাচ্চারা 3 মাসের অবস্থা দেখেন, 3 মাসে গরু দুধ কমে? দুধ কমবে না। তো সেই মানে একদম অযত্নে ছিল, বিধায় আমি বললাম কি না ঠিক আছে, দেখি যদি আমার দর্শক যদি কেউ নিতে চায়, তো যদি নিতে চান নিতে পারেন। তা এই গরুটা হবে কি, আপনারা যত্ন করবেন, দুধ বাড়ে যাবে। দুটাতে মোটামুটি আপনি 28 লিটার দুধ পাইতে পারেন, 28-29 লিটার। জি, এই অবস্থায় আর কি ঘাস। আর উনি ঘাসটাও পাঠায় দিছে, দেখেন এই ঘাসটাও পাঠায় দিছে উনি। ওনার মাধ্যমে আমি এই গরুগুলো এখানে শুধু ঘাসে খাওয়াইতাম। তো যা হোক, তো যদি নিতে চান যোগাযোগ করবেন আমার সঙ্গে। আর আমি তো নাম্বার উনার দিলাম, ক্রস করে নিতে। হ্যাঁ, ক্রস করে নিবে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তো আপনারা অবশ্যই এটা আমি বলবো, আমি নিজে রিকোয়েস্ট করবো যে গরুগুলা খুব জাতের গরু, খুব ভালো গরু। এটা 18-19 দুধ হয়েছে, বাচ্চাকে খাওয়ায়। আর এটা বাচ্চাকে খাওয়ায় 22 লিটার পর্যন্ত দুধ পাইছে প্রথম। কিন্তু এটা প্রথম। বয়স তো দেখলেন 2 দাঁত 4 দাঁত করে বয়স। আর এই বাচ্চাটা খুব মার্কুলাস বাচ্চা। তবে এই বাচ্চাটা আমার ঘরে আসার পরে একজন 1,15,000 টাকা দাম দিছে। আমি বললাম না ভাই, এখন এভাবে দিব না, আমরা প্যাকেজ দিব, যদি না হয় সেক্ষেত্রে দেখা যাবে। তো যা হোক, এখন এইগুলা দেখাইলাম, আপনারা তারা যদি লাগে নিতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01934129045। এটা আমার ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করবেন আমার সঙ্গে, বা হাফেজ সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পাবেন। আর উনি যদি না দেয় তা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি যতটুকু সমর্থ ওটা গরুটা কমাই দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক দেখলেন আজকে যে গরুগুলো ছিল সেই গরুগুলো তথ্য দিলাম। তো যারা প্রয়োজন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।